শনিবার সকাল থেকে কাঁথির পথে কেন্দ্রীয় বাহিনী। সমবায় ব্যাংকের ভোটের খবর যাদের কাছে নেই, নিঃসন্দেহে চমকে উঠছেন তারা। রাত পোহালেই কন্টাই সমবায় ব্যাংকের ভোট, আর সেই ভোটেই নজিরবিহীন নিরাপত্তা চমকে দিল কাঁথির মানুষকে। আসলে সমবায় সদস্যদের নিয়ে ভোট হলেও প্রস্তুতির সঙ্গে সঙ্গে তৃণমূল ও বিজেপির মধ্যে চাপানোতরও চূড়ান্ত জায়গায় পৌঁছেছে। এই সমবায় ব্যাংকটি বৃহৎ আর্থিক পরিসরের ব্যাংক এবং সর্ববৃহৎ আরবান সমবায় ব্যাংক হিসেবে গণ্য। তার উপর শুভেন্দু অধিকারীর গড়ে ব্যাংকে আধিপত্য ধরে রাখা চ্যালেঞ্জও রয়েছে, যে কারণে এই ব্যাংকে ভোটের দামামা যেন বিধানসভা বা লোকসভা ভোটের সঙ্গে টক্কর দিচ্ছে। সমবায় ব্যাংকের ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ নিয়েও শুরু হয়েছে চাপানোতর। কাঁথিতে সাধারণ সমবায় নির্বাচনে এই ধরনের একটি কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায় নির্বাচন কন্টাই কোঅপারেটিভের ইতিহাসেই প্রথম। দেখুন, এটা ভয়ে তারা জিতবে না, তাদের কিছু নেই, তারাই আধার সমবায় বাহিনী চেয়েছে। তাদের কিচ্ছু নেই, তারা ভোটার নেই, তারা জিতবে না, ওই জন্য তারা আধার সমবায় বাহিনী চাইছে। 108টি পদের ডেলিগেট নির্বাচনের জন্য মোট 381 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার 80,480 জন। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। দুপুর 2টোর পর ভোট গ্রহণ কেন্দ্রেই গণনা শুরু হবে। মোট 1250 জন সরকারি কর্মীকে ভোট গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো সমবায় নির্বাচনেই প্রথম জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে ভোট গ্রহণের প্রস্তুতি চলছে। পরিস্থিতি একদম চূড়ান্ত পর্যায়ে। আমরা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করছি যাতে ভোটটা শান্তিপূর্ণভাবে ভোটটা করতে পারি। এটা আমাদের উদ্দেশ্য। সুপ্রিম কোর্টের নির্দেশে এটা ভোট হচ্ছে, আমরা সেইটা মাথায় রেখে ভোটটা সেইভাবেই প্রিপারেশন আমরা নিচ্ছি যাতে আঁটাসাঁটাভাবে ভোটটা করানো যায়। 108টি ডেলিগেট পদের জন্য বিজেপি সমর্থিত সবকটিতে নির্ধারিত প্রার্থী দেওয়া হলেও শাসক দল তৃণমূলের একাধিক প্যানেল তৈরি হয়েছে বলে অভিযোগ। প্রস্তুতির শেষ লগ্নে সরব হলেন এমনই তৃণমূল ঘোষিত প্যানেলের এক প্রার্থী। কয়েকদিন আগে আমাকে দলনেত্রীর নির্দেশে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং আশিস বাবুর যে প্যানেল লিস্ট বেরিয়েছে তৃণমূল কংগ্রেসের, ওতে আমার নাম 3 নম্বর কেন্দ্রে, কাঁথি 3 নম্বর কেন্দ্রে এসছে। তো সেক্ষেত্রে প্রচার করতে গিয়ে বা এখনো পর্যন্ত প্রচার করতে বলতে আমি পাওয়ার পরে আমি আমাদের সব নেতৃত্ব যারা আছেন কাঁথির সবার সঙ্গে এবং যারা প্যানেলে যারা আমাদের প্যানেল লিডার আলেম আলী খানের সঙ্গেও কথা বললাম, সাথে আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গেও কথা বললাম। ওনারা আমাকে ডেকে বলার পরে উনি বললেন যে এই মুহূর্তে যে পরিস্থিতি, প্যানেল বাকি আমরা কিছু নিজেরা তৈরি করে প্রচারে এগিয়ে গেছি, এই মুহূর্তে তোমাকে নিয়ে প্রচার করতে সমস্যা হবে, তোমাকে অনুরোধ করবো যে ওখান থেকে সরে দাঁড়াবার জন্য। সম্প্রতি নন্দীগ্রামে কৃষি সমবায় ব্যাংকের ভোট ঘিরে ব্যাপক বোমাবাজি, মারধর এবং খুনের ঘটনা ঘটে। সেই ঘটনা মিটতে না মিটতেই ফের কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোট। তাই এই ভোট সুষ্ঠুভাবে করা প্রশাসনের কাছেও চ্যালেঞ্জ। কাঁথি থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।